ইন্দ্রাণী গাঙ্গুলিকে নিজের পাশে চার দেওয়ালের মধ্যে জিম্মি হয়ে থাকতে দেখা মাত্র এবার আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়লো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিও তার আগে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে থানায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন কিনা সেলের ভেতরে ঢোকানো হয়, ঠিক সেই সময় দেবলীনা হাসতে থাকে এবং হাততালি দিয়ে বলতে থাকে, ওয়েলকাম ইন্দ্রাণী গাঙ্গুলি, ওয়েলকাম। এটারই তো অপেক্ষা করছিলাম যে কবে তোমার পতন আমি নিজ চোখে দেখবো, এবং সেটা আমি সাক্ষী থেকে এই সেলে বসে যে দেখতে পাচ্ছি, সেটাই আমার জন্য অনেক। আমি আমার জীবনে সব থেকে বড় পাওনাটা পেয়ে গিয়েছি ইন্দ্রাণী গাঙ্গুলি। ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি যখন তেরে গিয়ে দেবলীনাকে বলতে থাকে যে তুমি যে নোংরা কর্মকাণ্ডগুলো করে তুমি এই কাস্টাডিতে আছো না, আমি সেরকম কোনো কিছু করিনি, আমি সম্পূর্ণরূপে নির্দোষ এবং সেটা খুব শীঘ্রই প্রমাণিত হয়ে যাবে, যেটা কিনা তুমি কোনোভাবেই প্রমাণ করতে পারবে না দেবলীনা। তাই নিজের সঙ্গে আমাকে একদম মেলানোর চেষ্টা করবে না। অন্যদিকে ইন্সপেক্টর যখন হাসতে থাকে এবং বলতে থাকে যে ম্যাডাম, এরকম সমস্ত অপরাধীরাই বলে যখন কিনা তারা দোষী সাব্যস্ত হয় না, তখন তারা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য একের পর এক মিথ্যে আশ্রয় নেয়। এবং আমার ভাবতেও অবাক লাগছে যে আপনার মতন একজন মানুষ, যে কিনা সমস্ত সময় নিজে ন্যায়ের কথা বলে এসেছে, ন্যায়ের পাশে দাঁড়িয়ে এসেছে, সেই ব্যক্তি কিনা আজকে মিথ্যে আশ্রয় নিচ্ছে শুধুমাত্র নিজের ফেস লস যাতে না হয় এই কারণে। ছি 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 ম্যাডাম, সমস্ত লোকেরা আপনাদেরকে দেখে ইন্সপায়ার হয়, সেখানে কিনা আপনি আজকে এই সোসাইটির জন্য একটা কলঙ্ক ছাড়া কোনো কিছুই না। ঠিক সেই সময় কুসুম যখন সেখানে এসে বলতে থাকে যে দাঁড়ান ইন্সপেক্টর, এখনও পর্যন্ত কিন্তু কোনোভাবে আমার দেবী মায়ের অন্যায়টা প্রমাণিত হয়নি, তাই আপনি কোনো মতে তার অন্যায় প্রমাণিত না হওয়া সত্ত্বেও তার উপরে এরকম মিথ্যা অভিযোগ দিয়ে তাকে দোষী সাব্যস্ত করতে পারেন না। এবং আমি মানছি যে আপনারা এখন তাকে কাস্টাডিতে নিয়ে এসেছেন, কিন্তু তাই বলে তার উপরে কোনো রকম কোনো আপনারা অমানবিক আচরণ কিন্তু করতে পারবেন না। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। ঠিক সেই সময় ইন্সপেক্টর বলতে থাকছে, আপনি তো দেখছি আমাকে আইন শিকারে চলে এসেছেন, আপনি কে বলুন তো? আপনি গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর ব্র্যান্ড অ্যাম্বাসাডার, এবং তার জন্যই কি আপনি এতটা শাক দিয়ে মাছ রাখার চেষ্টা করছেন এত দিন ধরে? তার মানে আপনি এই নকল পণ্য বিক্রি কিনে থেকে শুরু করে সমস্ত কিছুর পেছনে আপনিও আছেন, কিন্তু আপনি কোনো মতেই নিজের নামটা প্রকাশ করেন এবং নিজের ফ্রন্টে এসে খেলতে চান। তার জন্য আজকে আপনার দেবী মা, যাকে কিনা আপনি এত শ্রদ্ধা করে, সে ফেসে গিয়েছে। তাহলে আপনি ফেসে গেলে তো আমার মনে হয় ভালো হতো যে দুজনকে একসঙ্গে সেলে রাখা যেত। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে ইন্দ্রাণী গাঙ্গুলি, এবার তোমার এই রক্ষা কবচ কুসুম সরকার তোমাকে কী করে উদ্ধার করবে বলে? তো তোমার তো সমস্ত পথ বন্ধ হয়ে গিয়েছে এবং তোমার সামনে একের পর এক যে সমস্ত সত্য ফাঁস হবে পরবর্তীতে, তার পরবর্তীতে আমার মনে হয় না যে তুমি কোনো মতো আদালত অব্দি যেতে পারবে, তুমি লাশ হয়ে বাড়িতে ফিরবে। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে এর পরবর্তীতে আর একটা বাজে কথা বললে দেবলীনা, তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলে দেবে, এই কথাটা তুমি মাথায় রেখো। অন্যদিকে দেবলীনা বলতে থাকে যে আমি কিছু ভুল বলেছি বলে তো অন্তত আমার মনে হয় না। ঠিক সেই সময় প্রেসের লোকেরা ঢুকে পড়ে এবং প্রেসের লোকেরা বলতে থাকে যে এই হলো গিয়ে সেই কালপিট, যে কিনা প্রতিনিয়ত আমাদের মতন ক্রেতাদেরকে ঠকিয়ে এসেছে, এবং আজ যখন কিনা সে হাতে নাতে ধরা পড়েছে, কথায় আছে না যে চোরের মায়ের বড় গলা, ইন্দ্রাণী গাঙ্গুলির হয়েছে সেই অবস্থা। ঠিক সেই সময় সিদ্ধার্থ বলতে থাকে যে আপনারা না জেনে শুনে কেন আমার বৌদির এগেন্স্ট এই সমস্ত বাজে মন্তব্য করছেন বলে? তাই আমার বৌদির দোষটা কিন্তু এখনো পর্যন্ত প্রমাণিত নয়। অন্যদিকে প্রেসের লোকেরা বলতে থাকে যে প্রমাণিত নয় কী করে বলছেন আপনি বলুন তো? আপনার বাড়ি থেকে বক্স ভর্তি এই সমস্ত মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্টস পাওয়া গিয়েছে এবং আপনারা প্রতিনিয়ত গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে চলেছেন, অথচ তা সত্ত্বেও আপনারা উঁচু করে কথা বলতেন কী করে? সিদ্ধার্থ স্যার, তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।